আচ্ছা, আমি করেছি, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি সমস্যা ক্লাস নেই। শুরু করেন, দেখি আমি। হ্যাঁ জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে সিএসএস এর অলরেডি অনেকগুলো প্রপার্টি পড়ে ফেলেছি। হ্যাঁ, আমাদের হচ্ছে সিএসএস এর আজকে কিছু প্রপার্টি আমরা দেখাবো। জাস্ট দেখানোর পরে হোপফুলি কালকে সিএসএস হচ্ছে আমরা শেষ করে দিব, মানে রিভিউ করে দিব ছোট একটা অ্যাসাইনমেন্ট দিয়ে। আমরা প্রথম সেশনে সেরকম শুধুমাত্র কিছু টপিক আমরা দেখেছিলাম। প্রথম সেশনে আমরা সুডো ক্লাস নিয়ে কথা বলেছিলাম, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট নিয়ে কথা বলেছি। আশা করি ওটাতে সবারই কারোর কোনো সমস্যা ছিল না। তো এখন আমরা সিএসএস এর বর্ডার স্টাইলিং নিয়ে পড়বো। সিএসএস এর অনেকগুলো বর্ডার স্টাইল করার ওয়ে আছে, মানে বিভিন্ন সিএসএস প্রপার্টি ইউজ করে, শুধুমাত্র বর্ডার স্টাইল প্রপার্টি ইউজ করে আপনারা বর্ডার স্টাইল করতে পারেন। বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখন জাস্ট এক্সাম্পল আকারে আমি দেখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে সবাই কোড লিখেন। কোড লেখার পর তারপর আমি বুঝাই দেব। বর্ডার স্টাইল প্রপার্টি ব্যবহার করছি, এটা একটা স্টাইল। এখানে আপনি যাই দিবেন, ধরেন যে আমি বর্ডারের স্টাইলটা দেখতে চাচ্ছি ডটেড। আচ্ছা, এইটা হচ্ছে ডট আকারে। সাদ্দাম, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে যদি ডট দিতে চাই ম্যাম তাহলে কি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনি শিখাই দিছিলেন না, এগুলো শিখছি। বর্ডার ডট, বর্ডার সলিড, তারপর বর্ডার ড্যাশে ড্যাশ, এই তিনটা আরো অনেক রকমের আছে। ওটা কি শিখছেন? আবার ডিফার। সেট দেখাইছি না, হ্যাঁ, আউটসাইড সেট। আচ্ছা, আপনারা তাহলে কি আমাকে একটা জিনিস করে দেখাতে পারবেন, লাইক ধরেন চারদিকে চারটা বর্ডার স্টাইল এভাবে করে দেখাতে পারবেন? বর্ডার স্টাইল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আশা করছি সবাই পারবেন। তাহলে আমি বর্ডার স্টাইলটা দেখালাম না, যখন হোমওয়ার্ক চেক করব তখন হচ্ছে যে তাহলে অন্যদের দেখাইতে পারেন, কারণ অন্যদের এটা দেখানো হয়নি তো মনে হয় না পারবে। আচ্ছা, কারো যদি সমস্যা থাকে তাহলে বলতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। ডটেড আছে, ড্যাশড আছে, এইরকম। আমি তাহলে আরেকটা প্যারাগ্রাফ নেই যেখানে ক্লকওয়াইজ ঘুরতে থাকবে চারিদিকে চারটা।
আচ্ছা, বর্ডার স্টাইল। ম্যাম আমরা ব্রাউজার দেখতে পাচ্ছি না। ব্রাউজার আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমার আবার ইয়ে করতে হবে। আমি নিউ শেয়ার দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই। এখানে হচ্ছে আমার একটা কমা পড়ছে, এই জন্য এই জিনিসটা কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, এবার কাজ হবে, সমস্যা নেই। আচ্ছা, আপনারা আমার ওই পেজটা দেখতে পাচ্ছেন না বললেন? এখন কি দেখা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। জি, এইটা হচ্ছে আমি চারিদিকে জাস্ট 4টা বর্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, আপনারা চাইলে এরকম মডিফাই করতে পারেন। বর্ডারের আরো অনেক রকমের স্টাইল আছে, যেমন এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে ড্যাশ, এটা উপরের এটা হচ্ছে সলিড, এবং এটা হচ্ছে ডটেড বর্ডার। ঠিক আছে, এভাবে আমি জাস্ট দেখালাম যে আপনারা একসাথে অনেকগুলো স্টাইল, মানে চারিদিকে 4টা কিভাবে স্টাইল করতে পারেন, জাস্ট ওইটা একটা দেখালাম। আর এইরকম ড্যাশ, সলিড, ডটেড, ইনসেট, আউটসেট এগুলো দেখানো হয়েছে বললো, এই জন্য আমি আর দেখাচ্ছি না। কারোর কোনো সমস্যা আছে? না থাকলে আমি এটা স্কিপ করি। জি ম্যাডাম, সমস্যা নাই। জি আচ্ছা। আচ্ছা, বর্ডারের হাইট, বর্ডারের উইথ এগুলোও মনে হয় তাহলে দেখানো শেষ, রাইট? বর্ডার কালার প্রপার্টি ইউজ করা, মানে বর্ডারটা কিভাবে কালার করবেন সেটাও তো মনে হয় দেখিয়েছি নাকি? ম্যাম কালারটা একবার দেখালে ভালো হয়, এটা ভুলে গেছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, শুধুমাত্র আপনি বর্ডার কালার একটা প্রপার্টি আছে, ওখানে দিয়ে বর্ডার কালার করে দিবেন। হ্যাঁ, এইটা হচ্ছে, আমি স্ক্রিনটা বড়, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন বড় করে এই যে দেখেন, আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন, এভাবে বর্ডার কালার করা হয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, বোঝা গেছে তাইলে এইভাবে হচ্ছে বর্ডার কালারটা ইউজ করা হয়। আচ্ছা, আর কারোর যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আমি মার্জিন, সিএসএস মার্জিনে চলে যাব, মার্জিন নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আর যেহেতু কেউ কোনো কথা বলছেন না, আমি ধরেই নিলাম যে কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে গ্লাসটা তুলে দিই। আচ্ছা, আমি চাচ্ছি এই পি ট্যাগের আমি হচ্ছে মার্জিন সেট করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? মার্জিনের অনেকগুলো প্রপার্টি আছে, সেই ক্ষেত্রে মার্জিন প্রথমে দিতে পারেন, ধরেন মার্জিন টপ, মানে উপরে আমি কতটুকু দিব, ধরেন 200 পিক্সেল একটা সেট করলাম, 200 পিক্সেল আমি নিতে চাচ্ছি।
নিচের দিকে, মানে বটমে কতটুকু হবে। রাইট থেকে আর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম স্কাই ব্লু। আচ্ছা, চাইলে একটা বর্ডারও সেট করে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এই যে আমার ওয়েব ব্রাউজারটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ, পাওয়া যাচ্ছে ম্যাডাম। জি জি, আমি হচ্ছে এটা মার্জিনটা সেট করলাম। হ্যাঁ, আমি ওকে বলে দিয়েছিলাম একটা যে উপর থেকে কতটুকু কত পিক্সেল সরে যাবে, নিচ থেকে কত পিক্সেল, এইভাবে করে সে তার মতো ব্রাউজারে সেট করে নিয়েছে, নিয়ে আমাকে এরকম একটা রেজাল্ট দিয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে কমাতে বাড়াতে এবং অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এটা জাস্ট একটা এক্সাম্পল। আচ্ছা, এখন বলি আপনি মার্জিন টপ দিবেন, বটম, রাইট, লেফট, এত কিছু একবারে যদি আপনি না লিখতে চান, ঠিক আছে, আপনি শর্ট ওয়েতে লিখতে পারেন। শর্ট ওয়েতে যদি লিখতে চান সেই ক্ষেত্রে কিভাবে লিখবেন আমি বলি। ধরেন এগুলো সব কেটে দিবেন, এত দেখা যাচ্ছে ঝামেলা করতে যাচ্ছে না, শুধুমাত্র লিখবেন মার্জিন। ঠিক আছে, শুধুমাত্র মার্জিন লিখবেন। লিখে ধরেন কি আপনি চাচ্ছেন যে মার্জিন ফার্স্টে টপ, রাইট, বটম, লেফট এই অর্ডারে কাজ করে। ঠিক আছে, আপনি ধরেন যে চাচ্ছেন যে টপে আপনি 50 পিক্সেল রাখবেন। ঠিক আছে, তারপর আপনি চাচ্ছেন রাইট সাইড থেকে আপনি 100 পিক্সেল রাখতে চাচ্ছেন। আচ্ছা, 100 পিক্সেল, এটা হচ্ছে রাইট সাইডের ভ্যালু দিচ্ছি। তারপর দিচ্ছি আমি ধরেন বটমের ভ্যালু, বটম থেকে আমি চাচ্ছি যে মার্জিনটা হবে 100 পিক্সেল। তারপর আসবে হচ্ছে লেফটের ভ্যালু, আচ্ছা লেফট থেকে আমি 200 পিক্সেল সরাতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে আপনার ডিফারেন্সটা। ঠিক আছে, আমি যখন রান করলাম তখন সে তার মতো ক্যালকুলেট করছে, করে এখানে হচ্ছে আমাকে এভাবে দেখালো যে সে রাইট থেকে কতটুকু আসছে, লেফট থেকে, বটম থেকে। এইভাবে আপনারা হচ্ছে মার্জিনের শর্ট হ্যান্ডটা হচ্ছে এইভাবে লিখতে পারেন আর কি। ঠিক আছে, আমি অর্ডারটা বলে দিলাম। প্রথম যেই ভ্যালু, 4টা ভ্যালুর মধ্যে প্রথম যেই ভ্যালুটা সেটা হচ্ছে টপ, মার্জিন টপের ভ্যালু। তারপরে আসবে হচ্ছে মার্জিন রাইটের ভ্যালু, তারপর আপনার বটম, তারপরে হচ্ছে লেফট সাইডের ভ্যালুটা। এইটা হচ্ছে মার্জিনটা গেল। আর এইবার আমি দেখাবো হচ্ছে প্যাডিংটা। সেম ওয়েতে আমরা প্যাডিং। আমার একটা প্রশ্ন ছিল, বলেন বলেন। এখানে মার্জিনে যে আমি 4টা ভ্যালু একবারে লিখলাম, এখানে যদি আমি কোনো একটা ভ্যালু না লিখি, অটো, যেমন লাস্টের ভ্যালুটা আমি সে লিখলাম না, তখন কি হবে? তখন হচ্ছে যে সে অটো ক্যালকুলেট করে নেবে আপনার ব্রাউজার। মানে অটো আচ্ছা, ক্যালকুলেটটা কি রকম? অটো ক্যালকুলেট হচ্ছে কি ব্রাউজারের মানে ডিফল্ট যেটা থাকে সে হচ্ছে 16 পিক্সেল করে ইয়ে করে, ক্যালকুলেট করে, বুঝছেন? তো প্রতিটা ব্রাউজারই একটা ডিফল্ট একটা ইয়ে থাকে যে সে কতটুকু জায়গা নিবে বা কতটুকু কি মার্জিন বা প্যাডিং কি করবে। ঠিক আছে, ইন কেস এইটা একটা করতে পারে, অথবা আপনার আগের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকেই ও হচ্ছে ইয়ে করে নিবে, মানে রিলেটিভ ওয়েতে কাজ করবে। এটা কি আসলে এক এক ব্রাউজার এক এক ভাবে এটা ডিফাইন করে রাইট, এই আপনি জিনিসটা? যেমন হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারে যদি করতে চান, ইন্টারনেট এক্সপ্লোরারে করতে গেলে কিন্তু রান করবেই না, কারণ ইন্টারনেট এক্সপ্লোরারে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার 11-এ কিছু কিছু সাপোর্ট করে, কিন্তু 8 পর্যন্ত অনেক প্রপার্টিজে সাপোর্ট করে না। আপনি এজ বা মাইক্রোসফট এজ বা ইন্টারনেট এক্সপ্লোরার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক কিছু সাপোর্ট করবে না, HTML এর এলিমেন্ট। ঠিক আছে,
এক একটা ব্রাউজারের আপনার হচ্ছে ভিউ এক এক রকম থাকে, এক একটা ব্রাউজারের ক্যালকুলেশন এক এক রকম থাকে, ঠিক আছে? ডিফারেন্ট ব্রাউজার ডিফারেন্ট শো করতে পারে। আচ্ছা, মানে এখানে কোন একটা, মানে এই চারটার মধ্যে আমি যদি কোনো একটা মিসিং করে ফেলি তাহলে এটা ব্রাউজার নিজ থেকে ক্যালকুলেট করে নিবে আর কি তার মধ্যে। বা অটো হবে, হ্যাঁ, হয় অটো হবে, তা না হলে রাইট। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমি প্যাডিংটা দেখাবো। সিমিলার আমি যেমন মার্জিনের কথা বললাম, মার্জিন টপ রাইট এরকম আছে, প্যাডিং এরও আছে। আমি যদি প্যাডিং করতে চাই, ধরেন আমি লিখলাম প্যাডিং, ঠিক আছে? সিমিলার ওয়েতে একটা ভ্যালু দিচ্ছি জাস্ট, আমি বলছি বটম সাইড থেকে আমি চাচ্ছি যে সে 70 পিক্সেল ভিতরের দিকে চলে আসবে, এবং লেফট সাইড থেকে হচ্ছে 100 পিক্সেল চলে আসবে, ভিতরের দিকে আসবে। আচ্ছা আচ্ছা, এইটা আমার কি ব্রাউজারটা দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে আমি প্যাডিং অ্যাড করার পরে এইরকম আমি বললাম যে সে বর্ডারের ভিতর থেকে কাজ করলো। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন মার্জিন করলাম তখন কিন্তু আমার কন্টেন্টের বাইরে কাজ করলো, লাইক আমার যে কন্টেন্টটুকু ছিল, লাইক আমি পি ট্যাগের ভিতরে একটা বর্ডার দিয়েছি, আমি যাই করেছি যতটুকু আমার কন্টেন্ট ছিল সে কিন্তু বাইরে কাজ করেছে, লাইক এই এই সাদা অংশ যতটুকু, ওইটাতে কিন্তু ওটা হচ্ছে মার্জিন। মার্জিন প্যাডিংটা অনেকে অনেক সময় ভুল করে ফেলে যে আসলে কোন জায়গায় কোনটা কি হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা হচ্ছে অনেক ভালো একটা এক্সাম্পল হবে। প্যাডিংটা হচ্ছে সে ভিতরের দিকে কন্টেন্টটাকে নিয়ে আসলো, ভিতরের দিকে স্পেসিং বা যা কিছুই বলেন আপনারা, সেটা হচ্ছে প্যাডিং দিয়ে করা হয়। আর এটা, আর আমরা হচ্ছে আগে দেখলাম মার্জিনটা, প্যাডিং আর মার্জিনের মধ্যে ডিফারেন্স অনেকে অনেক সময় বুঝতে ভুল করে, আশা করি এখন আর হবে না। সিমিলার ওয়েতে যদি প্যাডিং শর্ট করে লিখতে চান, শুধুমাত্র প্যাডিং লিখে 4টা ভ্যালু দিয়ে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, কারোর কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি হচ্ছে শর্টটা দেখাই, লাইক মার্জিনের মতোই একদম। ধরেন এখান থেকে বললাম 30 পিক্সেল যাইতে, তারপর 50, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাও হচ্ছে সেম কাজই, মানে জাস্ট আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছি, এজন্য একটু চেঞ্জ হয়ে এসেছে। আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করে নিতে পারেন। এটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং আমরা দেখলাম, এবং এটা হচ্ছে শর্ট, আপনারা ইউজ করতে পারেন, জাস্ট এক লাইনে লিখে দিতে পারেন, 4টা ভ্যালু দিয়ে দিতে পারবেন, মার্জিন আর প্যাডিং সেম। কারোর যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আমি নেক্সট টপিকে যাব। আমাদের নেক্সট টপিক, নেক্সটে যান, এটা হয়ে গেছে, পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সটে হচ্ছে যে ডিসপ্লে নিয়ে আমরা কথা বলবো। আমরা হচ্ছে এর একটা কোশ্চেন ছিল। জি জি বলেন বলেন। ওই যে লিংকের একটা করাইছিলাম না, হ্যাঁ, লিংক। লোকাল লিংক, ওই লোকাল লিংকে তো মনে করেন আমার ডেস্কটপের যে পিকটা ওইটা যদি আমি দেই, অন্যরা কিভাবে ওইটা দেখতে পারবো? ওইটা তো অন্যদের ডেস্কটপে নাই, মানে লোকাল লিংকে ইমেজ অ্যাড করাটা বুঝিনি। লোকাল লিংকে সাফি কথা বলছেন?
হ্যাঁ, তো লোকাল লিংকের কথা হচ্ছে যে আপনি লোকাল লিংক আর গ্লোবাল লিংকই মনে হয় বুঝেন নাই। গ্লোবাল লিংক হচ্ছে আপনি ওয়েব থেকে যেটা নিয়ে আসবেন, ঠিক আছে, যেটা হচ্ছে সবাই দেখতে পাবে। আর লোকাল লিংক হচ্ছে যে আপনার কাছে যেই ফাইলটা অলরেডি আছে, মানে আপনি ওয়ার্কআউট করছেন একটা ফাইলের উপরে, সেখানে আপনি যদি আপনার ক্লায়েন্টকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করেন তখন তো আপনার প্রজেক্টের ভিতরে সবকিছু থাকবে, তাহলে কেন দেখতে পাবেন? আর আপনি যদি এমনিতে জাস্ট নর্মালি লোকাল লিংক করছেন, লাইক আপনি মনে হয় ফাইলটা আরেকজনকে সেন্ড করছেন, সেক্ষেত্রে সে দেখতে পাচ্ছেন। আপনি মনে হয় আপনি যেখানে আপনার পিকচার গুলো সেভ করে রাখা আছে ওই ফাইলটা মনে হয় সেন্ড করেন নাই, ঠিক আছে, ওইগুলাও সেন্ড করতে হবে একসাথে, তা না হলে হবে না। কারণ আপনার সোর্সটাকে তো দেখাতে হবে। সোর্স যদি আপনি না বলে দেন সেই ক্ষেত্রে তো সে কোথা থেকে নিয়ে আসবে? যে যতটুকু সোর্স দেওয়া আছে সোর্সটা সেই অনুযায়ী হতে হবে। সোর্স ভুল থাকলে তো অবভিয়াসলি আপনার কোডও কাজ করবে না। বুঝা গেছে? জি। জি, আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে এর আগে ডিসপ্লের যে কথাটা, ডিসপ্লের মধ্যে আমরা জানি যে আমরা কিছু ব্লক লেভেল এলিমেন্টের কথা আর হচ্ছে ইনলাইন এলিমেন্টের কথা বলছি। ব্লক লেভেল এলিমেন্টের কথা বলতেই যেমন ওই যে বলছি হচ্ছে ডিভের কথা। যেমন ডিভ কি করে, আপনি যদি একটা কাজ করেন তাহলে হচ্ছে যে সে সম্পূর্ণটুকুই কি করে ব্লক করে ফেলে, রাইট? মানে আপনি যতটুকু জায়গায় কাজ করছেন ততটুকু সম্পূর্ণ সে ব্লক করে ফেলে। আর স্প্যানটা কি করে আমরা দেখেছিলাম, স্প্যানটা হচ্ছে যতটুকু কন্টেন্ট আছে শুধুমাত্র ততটুকুই সে কাজ করে। এখন স্প্যান আর ব্লকে আমরা হচ্ছে এগুলা আসলে ডিসপ্লে অনেক সময় আমি একটু কাজ করি। আচ্ছা ঠিক আছে, জি, আপনাকে একটা লিংক পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে, লিওন মিউট করেন। যে আপনি কাইন্ডলি ওই গ্রুপটাতে জয়েন করেন। ওই গ্রুপের মাধ্যমে আপনি লিওন মিউট সবকিছু করেন, জানতে পারবেন যে আপনার ক্লাস কখন এবং কিভাবে ক্লাস হবে। লিওন মিউট করেন। আচ্ছা, মানে হচ্ছে আমি একটা পি ট্যাগ নিলাম। আচ্ছা, আমি পি ট্যাগের ভিতরে করতে যাচ্ছি হচ্ছে পি ট্যাগের আমি বলতেছি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক করবে। আর এখানে সরি চলে আসছে, আরো দুইটা পি ট্যাগ আমি নিব, ঠিক আছে, আরো দুইটা পি ট্যাগ নিব। তারপরে এখন ক্লাসগুলোকে কল করব আমরা। আচ্ছা ম্যাডাম, জি, আপনি প্যারাগ্রাফের এতগুলো লেখা একসাথে কিভাবে নিয়ে আসলেন? আমি লেখা নিয়ে আসছি, আমি লরেম লিখে ট্যাব লিখছি সাদ্দাম। ওটা কি আমার লিখলেও আসবে? দেখেন লিখে দেখেন, চলে আসবে। লরেন? হ্যাঁ লরেম, LOREM, লরেম লিখে ট্যাব দেন। না আসে না, আসে না? LOREN না আসে না? না তাইলে না। হচ্ছে প্লাগইন ইনস্টল করতে হবে। কি প্লাগইন ম্যাডাম ওটা? এটা হচ্ছে আবার বলতে হবে কি প্লাগইন। দাঁড়ান, আমার কাছে কি কি প্যাকেজ আছে। প্যাকেজ কন্ট্রোল, এমিট, HTML বিউটিফাই দিয়ে দেখতে পারেন। অটো ফাইল বিউটিফাই আছে ম্যাডাম আমার কাছে। আছে, এমিট আছে? হ্যাঁ আছে। আচ্ছা, অটো ফাইল নেম তো দিলে আপনি ওই যে ফাইল নেম সাজেশন পাচ্ছি ওইটা পাবেন। অটো ফাইল নেম এটা ইমেট প্লাগইনে থাকে, ইমেটে থাকে এটা। এই যে ইমেট প্লাগইনের কথা তো বললাম, এই যে ইমেট। ইমেট তো আমার দেওয়াই আছে ম্যাডাম। হচ্ছে না আপনার? না তো। আমার তো এগুলা ইনস্টল করার পরই কিন্তু হচ্ছে। আপনি হচ্ছে ভালো করে লিখে দেখেন। আমার প্রথম কাজ করছিল না, কিন্তু পরে লিখে কাজ করলাম, তারপরে কিন্তু হলো। পি ট্যাগ
LOREN হ্যাঁ হয় না? এই যে এখানে দেখেন এইটা ঠিক মতো লিখে হয় না তারপরেও? ও এম হ্যাঁ LOREM হ্যাঁ হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বানান ভুল করলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, প্যারা 1 তো বলতেছি, সরি, কার্ল ব্র্যাকেট ডিসপ্লে ইনলাইন করো, তারপর কার্ল ব্র্যাকেট সরি আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এখন একটা বর্ডার অ্যাড করতে হবে, তা নাহলে বোঝা যাবে না ডিফারেন্সটা। আচ্ছা আপনারা কি আমার ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, ব্রাউজার দেখা জি যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শুনেন, ডিসপ্লে ব্লক দিলাম আমি উপরের প্যারাতে, রাইট? উপরের প্যারাতে আমি যখন ডিসপ্লে ব্লক দিলাম, ও দেখেন একটা টোটাল জায়গাটা তো সে ব্লক করছে, মানে যতটুকু তার কন্টেন্ট সে হচ্ছে ব্লক করে ফেলছে, ঠিক আছে? আর আমি যখন এই যে দেখেন দুইটা একসাথে, আমি যখন হচ্ছে বাকি যে প্যারাগ্রাফ দুইটা আমি দিলাম হচ্ছে যে আপনার ইনলাইনে, তারা কি করছে পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? মানে এইটাই হচ্ছে, আপনি যদি ব্লক দেন তাহলে সে নতুন লাইনের জন্য আপনাকে ইয়ে করবে, মানে নতুন লাইনে চলে আসবে। ব্লক দিলে আপনি তার পাশে কোনো কন্টেন্ট রাখতেই পারবেন না, কোনো কন্টেন্ট না। আর যদি ইনলাইন দেন তাহলে আপনি সাপোজ এখানে একটা দিবেন বা তার পাশে আরেকটা, লাইক এতটুকু আপনার কন্টেন্ট, তার পাশে আপনি আরেকটা কন্টেন্ট এভাবে রাখতে পারবেন, তখন ইনলাইন ব্যবহার করবেন। এইটাই হচ্ছে ইনলাইন ব্লক আর ইনলাইন, মানে ডিসপ্লে ব্লক আর ইনলাইনের মধ্যে হচ্ছে ডিফারেন্সটা। আর সাদ্দাম, আপনার ওই যে আপনি বলছিলেন যে তিনটা একসাথে করতে চান, তিনটা ডিভ একসাথে নিছেন, ওখানে পজিশন দিছেন আপনি ফ্লট প্রপার্টিতে আমাকে আপনি হচ্ছে দেখাচ্ছিলেন, দেন আপনি পজিশন আর ডিসপ্লেটা চেক করে দেখবেন, ঠিক আছে? ডিসপ্লে ব্লক তো অবভিয়াসলি নাই, যদি ইনলাইন থাকে সেক্ষেত্রে ইনলাইন করে দেখবেন, আর ইনলাইনের আরো ডিসপ্লে দিয়ে করা নাই ম্যাডাম। হ্যাঁ আপনি ডিসপ্লেটা ইউজ করে দেখবেন, ডিসপ্লে ব্লক অবভিয়াসলি দিবেন না, দিলে আপনি তিনটা পাশাপাশি দেখতে পারবেন না, আপনি হচ্ছে ডিসপ্লে ইনলাইন দিয়ে দেখবেন। আর ইনলাইনের আরো কিছু আছে, সেটা হচ্ছে ইনলাইন ব্লক বা ইনলাইন ফ্লেক্স এরকম আছে, ওগুলা দিয়েও দেখতে পারেন। শুধুমাত্র ইনলাইন দিলে আই হোপ কাজ হবে আপনার, ঠিক আছে? আপনি হচ্ছে ট্রাই করে দেখবেন। ম্যাডাম মনে হয় নামাজের টাইম হয়েছে, 5:30টায় নামাজ। 5:30, এখন তো 5:19 বাজে। যাওয়া লাগতেছে একদম। আচ্ছা আপনারা সবাই নামাজের তাহলে ঠিক আছে, নামাজের ব্রেক কতটুকু লাগবে সাদ্দাম? আমার 15 মিনিট হলেই হবে। আচ্ছা সবারই নামাজের ব্রেক তাহলে 15 মিনিট, মানে 5:30 থেকে 15, 5:45 পর্যন্ত। আচ্ছা আর মসজিদে যাওয়া লাগবে তো। আচ্ছা আচ্ছা 5:45 তাহলে বলছেন? জি আচ্ছা ঠিক আছে, সবাই কি এগ্রি করছেন যে 5:45 থেকে তাহলে আবার ইয়ে করব, শুরু জি করি? ম্যাম, জি আপনারা সবাই দিদি, তাহলে প্রবলেম নাই। দিদি আমি একটু বলি, যারা যারা নামাজ পড়বে তারা তারা নামাজটা পড়ে নিক। হ্যাঁ জি অবশ্যই, আপনি একটু অনলাইনে থাকেন। হ্যাঁ আমি অনলাইনেই আছি। এই যারা যারা নামাজ পড়বেন না তারা অনলাইনে একটু ক্লাসে থাকেন। সাদ্দাম আপনি নামাজ পড়লে আপনি নামাজটা পড়ে আসেন, খালি দয়া করে ফরজ নামাজটা পড়ে আসেন, কারণ হচ্ছে যে কোনো সময় যদি পিটি স্যার ঢুকে তো তখন সমস্যা হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যালো, বুঝতে পারলে একটু রেইজ করেন, রেইজ হ্যান্ড করেন। হ্যালো ম্যাডাম। জি বলেন সাদ্দাম। এর ভিতরে যে কাজগুলো আপনি করবেন হ্যাঁ ওগুলো অবশ্যই কেটে দিবেন না ম্যাডাম, সেভ করে রাখবেন। জি অবশ্যই রাখবো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা যাদের যাদের নামাজ পড়তে যাবেন তারা তারা একটু নামাজ পড়ে আসেন। হ্যাঁ আসুক সবাই নামাজ পড়ে, সমস্যা নেই। আচ্ছা অনেকজন রেইজ করেছে হ্যান্ড। হ্যাঁ আশিক কি বলবা? না ম্যাম, স্যার রেজ করতে বললো এই জন্য। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, সরি মিউট হয়ে গেছিল আমার এটা। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে আরেকটা যদি আমি প্যারাগ্রাফ করি, যেহেতু আমি এটা মুছতে পারবো না এখন, অনেকেই হয়তো বা নেই। আপনি চাইলে ভিজিবিলিটি হিডেন করে রাখতে পারেন। আপনার অনেক সময় দেখা যাচ্ছে আপনার ওয়েবে মানে আপনার পেজে কন্টেন্ট আছে ঠিকই, কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনার ভিজিটরকে ওটা আপনি দেখাবেন। শুধুমাত্র আপনি চাচ্ছেন যে আপনারা যারা লাইক মডারেটর বা যারা আছেন তারা শুধুমাত্র জানবেন, ঠিক আছে? আপনি হচ্ছে স্ক্রিন রিডার যারা তাদেরকে আপনি দেখতে দিতে চাচ্ছেন না। সেই রকম যদি হয় তাহলে হচ্ছে ধরেন এখানে একটা ক্লাস ক্রিয়েট করলাম, আপনি ভিজিবিলিটিটা হিডেন করে রাখতে পারেন। জাস্ট সিম্পলি সেই ক্ষেত্রে কি করবেন, ভিজিবিলিটি নামে একটা প্রপার্টি আছে আমাদের সিএসএস এর, আপনি হিডেন করে রাখতে পারেন। এখন হচ্ছে ডিসপ্লে নাম দিলেও কিন্তু সেম কাজটাই হয়, তেমন আপনি কিছুই দেখা যাচ্ছে যে দেখা যাবে না। এই যদি ভিজিবিলিটি হিডেন দেন সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কোনো ভিজিবল থাকে না, ঠিক আছে? ওটা হচ্ছে যে আপনি দেখতে পাবেন না ভিজিবিলিটি দিলে। আচ্ছা, এটা হচ্ছে প্যারা 3 ছিল। আচ্ছা, এজন্য এই যে দেখেন আমার ওয়েব পেজটা দেখতে পাচ্ছেন আশা করছি। আমি 3 নাম্বার একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম, প্যারা 3 নামে একটা ক্লাস ক্রিয়েট করেছি, যেটা এখানে আছে, কিন্তু হচ্ছে আমি ভিজিবিলিটি হিডেন দেওয়ার কারণে ওটা হচ্ছে স্ক্রিন রিডার, অ্যাজ এ স্ক্রিন রিডার আমি এখানে দেখতে পাচ্ছি না আমার পেজে। এটা হচ্ছে আমি ভিজিবিলিটি হিডেন রাখলাম, কিন্তু এখানে আমার কন্টেন্ট ঠিকই আছে। এখন যদি দেখেন আমি যদি এমনি জাস্ট তুলে দেই, তখন আবার দেখেন চলে আসছে। এ হচ্ছে জাস্ট সিম্পলি দেখাচ্ছে। এগুলা হচ্ছে জাস্ট ডিসপ্লের কিছু কথাবার্তা গেল, ব্লগ দেখলাম ইনলাইন গেল, তারপর হচ্ছে ভিজিবিলিটির কথা। এখন হচ্ছে যদি সিএসএস এর পজিশনটা নিয়ে কথা বলি, লাইক সিএসএস এর অনেক ধরনের পজিশনিং আছে। হ্যাঁ, আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব নতুন ভাবে, যেহেতু অনেকেই যেহেতু নেই। আমার সাথে সাথে সবাই কোড করেন, আমি হচ্ছে কোড লেখার পরে সবাইকে বুঝিয়ে দিব। আমি একটা ক্লাস ক্রিয়েট করছি, স্টাইলে যেন আমি কল করতে পারি। ধর আমি এটার একটা ক্লাস কল করলাম, এর ভিতরে আমি আরেকটা ডিভ কল করব। আমি ক্লাস ক্রিয়েট করলাম, এখন স্টাইলিং করব। প্রপার্টি কল, ক্লাস ধরে ধরে কল করব,
সিনট্যাক্স অনুযায়ী একটা কার্ল ব্র্যাকেট, পজিশনটা বলছি আমি রিলেটিভ, একটা উইডথ সেট করে দিলাম 300 পিক্সেল, একটা হাইট সেট করে দিলাম 200 পিক্সেল। বর্ডার দিচ্ছি যেন দেখে সহজেই বোঝা যায়। কালার দিয়ে দিলাম। আমি ফার্স্ট ডিভের কাজটা স্টাইলিংটা শেষ করে ফেললাম, এখন আমি সেকেন্ড ডিভের স্টাইলিংটা করব। ডিভ ধরে ডট দিয়ে ক্লাস কল করছি, ক্লাসের নাম ছিল এবি, রাইট। কার্ল ব্র্যাকেট টু ফলো দ্য সিনট্যাক্স অ্যান্ড দেন পজিশন অ্যাড করছি আমি হচ্ছে অ্যাবসোলিউট। তারপর আমি বলছি যে যেহেতু আমি ডিভের ভিতরে ডিপ ক্রিয়েট করতে যাচ্ছি এই জন্য একটা টপ দিয়ে দিচ্ছি, যে টপ থেকে 80 পিক্সেল উইথ একটা সেট করে দিচ্ছি, পিক্সেল, দেন একটা বর্ডার, বর্ডারটাকে আমি বলছি 2 পিক্সেল থাকবে, এটা হচ্ছে হবে সলিড অ্যাজ ইউজুয়াল, সমস্যা নাই, রেড। আচ্ছা আমাদের হাইটটা একটু বেশি হয়ে গেছে, হাইট দেওয়া, হাইট একটা সেট করে দেই, পিক্সেল। হাইটটা ডিফাইন করা হয়েছিল না তখন আমাদের। আচ্ছা বর্ডার শেষ, আচ্ছা এরকম একটা সাথে আরেকটা এমনি ক্রিয়েট হচ্ছে, যদি উপর থেকে আরেকটু আমি বলি সরে আসার কথা, ও উপর থেকে সরে আসবে, পজিশনিং জাস্ট নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে। এইটা হচ্ছে আমাদের সিএসএস এর অ্যাডজাস্ট পজিশন প্রপার্টি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আরো অনেক ধরনের পজিশন আছে, লাইক পজিশন যদি ধরেন আপনি ইয়ে করতে চাচ্ছেন যে আপনার যদি কোনো পেজ থাকে, ওয়েব পেজ থাকে, আপনি দেখা যাচ্ছে এই একটা কর্নারে জাস্ট নিচের দিকে আপনি চাচ্ছেন যে একটা মেসেজ আপনি দিয়ে রাখবেন
বাট ওইটা আপনার পেজের শুরু থেকে থাকবে, কিংবা কেউ যদি স্ক্রলও করে তাও ওখানেই থাকবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আরেকটা হচ্ছে আমাদের আছে, আমরা পজিশনটা চেঞ্জ করব। পজিশনটা সেক্ষেত্রে আমরা করতে পারি, আচ্ছা আরেকটা ডিভ আমরা ক্রিয়েট করলাম। ক্লাস ক্রিয়েট করি, ধরে হচ্ছে কল করলাম, সিনট্যাক্স অনুযায়ী দিলাম। পজিশনটাকে বলছি sticky। একটা দিলাম, প্যাডিং ধরেন যে দিলাম, ভিতরের দিকে যাবে কন্টেন্টটা 5 পিক্সেল। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, বর্ডার বোঝার সুবিধার্থে আচ্ছা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রিয়েট হচ্ছে, আমরা ডিভ একটা ক্রিয়েট করেছিলাম এখানে। এখানে যদি আমরা আরো কিছু কন্টেন্ট দেই সেক্ষেত্রে আপনাদের বোঝা সুবিধা হবে। আচ্ছা আরো দিতে হবে তাহলে। আচ্ছা এই যে আমি পজিশন স্টিকি ব্যবহার করলাম, দেখেন আপনারা অনেক সময় হচ্ছে দেখবেন যে একটা কোনো মেসেজ দেওয়া থাকে, আপনি পেজে স্ক্রল করছেন, আপনার স্ক্রলের সাথে সাথে ওই যেই নির্দিষ্ট একটা মেসেজ দেওয়া থাকে সেও হচ্ছে যে আপনি যেখানে যেখানে স্ক্রল করছেন তত দূরে, আপনি উপরে গেলে উপরে যাচ্ছে, নিচে গেলে নিচে আসছে। হ্যাঁ আসলে এইটা করা হয় পজিশন স্টিকি দিয়ে, ঠিক আছে? এভাবে করে আপনারা হচ্ছে করতে পারেন। এইটা একটা পজিশন গেল। কার কি কোনো, ম্যাডাম জি বলেন বলেন। সাদ্দাম জি সাদ্দাম বলেন। ম্যাডাম এই যে অ্যাবসোলিউটটা কিভাবে নিয়ে আসলেন ম্যাডাম? অ্যাবসোলিউট নিয়ে আসছি হচ্ছে পজিশন দিয়ে। ও পজিশন আমি, আপনি কোড দেখতে পারছেন সাদ্দাম? না, কোড দেখতে পাচ্ছি না। জি দাদা না, আমি হচ্ছে কোড দেখাচ্ছি, সমস্যা নেই। আপনি কি এখনই আসলেন? জি এইমাত্র আসলাম। জি অবশ্যই কোড দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমি শুরুর দিকে কিছু করিনি, যারা ছিলেন না তাদের জন্য আমি আরো একবার ডিসকাস করছি। আমি হচ্ছে শুরুতে একটা ডিভ নিয়েছি, একটা ডিভ, তার ভিতরে আমি আরেকটা ডিভ নিলাম। প্রথম ডিভে আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি, তারপর কিছু কনটেক্সট দিয়েছি, কন্টেন্ট দিয়েছি।
তারপর সেকেন্ড লিভটাতে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম, করে আমি এখানে জাস্ট পজিশন অনুযায়ী একটা কন্টেন্ট দিলাম, দেন আমি প্রথম লিভটা শেষ করে দিলাম। প্রথম লিভটা শেষ করার পর আমি স্টাইলে যে ক্লাস অনুযায়ী কল করলাম সিনট্যাক্স ইউজ করে, আমি ওকে বললাম যে পজিশনটা রিলেটিভ হবে। তারপর একটা রিলেটিভ দিয়ে কি বোঝাচ্ছেন ম্যাডাম? পজিশন রিলেটিভ দিয়ে আসলে আপনার পজিশন অ্যাবসোলিউট যেটা আর পজিশন রিলেটিভ যেটা, আচ্ছা আমি বলি, মানে আপনার এটার যে নর্মাল পজিশন থাকে, হ্যাঁ, সে হচ্ছে চেঞ্জ হয় না, সে এই পজিশন অনুযায়ী থাকে, রিলেটিভ থাকে। আর যদি আপনি পজিশনটা লাইক আপনি হচ্ছে টপ রাইট বটম লেফট এইগুলো প্রপার্টি হচ্ছে ইউজ করে এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবেন, লাইক এটার নর্মাল পজিশনে যদি আপনি পজিশন রিলেটিভ দেন তারপরে আপনি হচ্ছে সব প্রপার্টি ইউজ করে করতে পারবেন। বাট পজিশন রিলেটিভের মানে এটাই হচ্ছে যে সে হচ্ছে এটার নর্মাল পজিশনে মানে রিলেটিভ থাকে এইটাই। আর যদি অ্যাবসোলিউট দেই, অ্যাবসোলিউট দিলে হচ্ছে রিলেটিভের বাংলা কি হচ্ছে সম্পর্ক? না, সম্পর্ক না, এটা হচ্ছে কি প্র্যাকটিস করে করে আপনাকে রিলেটিভ মানে হচ্ছে কি লাইক কি বোঝাবো, অপেক্ষিত, দাঁড়ান তুলনামূলক। আচ্ছা নাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যান আসেন। মানে এটার পজিশন যেমন ছিল ধরেন যে সে সেরকম থাকতেছে, ঠিক আছে, জি, মানে আগের অবস্থার মতো অনেকটা। আর আচ্ছা শোনেন, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন পজিশন রিলেটিভের বাংলা, তো এখন বলতে পারতেছি না আসলে। আচ্ছা যাই হোক, একটু প্র্যাকটিস করবেন, করলে দেখা যাচ্ছে যে তখন বুঝে যাবেন, বাংলা জানার দরকার হবে না তখন। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে স্টিকি একটা দেখালাম, সেটা হচ্ছে যে আপনি আপনার পেজ যেখানে যতটুকু স্ক্রল করবেন সে হচ্ছে আপনার সাথে সাথে যাবে আর কি, ঠিক আছে, এইরকম আর কি স্টিকি ইউজ করতে পারেন। আরেকটা আপনারা এখন একটু আচ্ছা আমি অ্যাবসলিউটটা বুঝিনি ম্যাডাম। জি, অ্যাবসলিউটটা বুঝলেন না? আচ্ছা দাঁড়ান, আমি অ্যাবসলিউট কি বোঝাবো। মানে ওটা ইউজ করলে আসলে কি কাজটা হচ্ছে? মানে ধরেন যে আপনি একটা লাইক আগে যে আমি কি করলাম, আগে হচ্ছে রিলেটিভ ব্যবহার করলাম তাই না পজিশনটা, যেমন হচ্ছে যে যদি একটা এলিমেন্টের পজিশন যদি অ্যাবসলিউট আমি ব্যবহার করি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে এর আগে যেই পজিশনটা ব্যবহার করলাম, লাইক আমি এখন রিলেটিভ ব্যবহার করলাম, সে হচ্ছে ওইটা না করে ওর ঠিক ইমিডিয়েট পরেই থাকবে আর কি, ঠিক আছে, মানে হ্যাঁ এটাই বোঝাবো, ইমিডিয়েট পরেই থাকবে একদম। আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখলে হচ্ছে যে ভালো করে বুঝতে পারবেন। ভিতরে ঢুকে যাবে বা একসাথে থেকে যাবে। বুঝি নাই আপনার কথা, আপনি একটু মাইক্রোফোন ঠিকভাবে ধরেন। মানে বলতে চাচ্ছি ওই দুইটা ডিভ বা দুইটা জিনিস রিলেটিভ আর অ্যাবসলিউট ওই দুটো জিনিস একসাথে হয়ে যাবে। মানে বুঝলাম না। মানে ব্রাউজারে দেখাচ্ছে ওই দুইটা জিনিস একসাথে, আমি এটাই বলতে চাচ্ছি একসাথে হয়ে যাবে নাকি ওই দুইটা প্যারা? একসাথে মানে আপনি পাশাপাশি করতে চাচ্ছেন এইরকম? না, একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে এটা বল। হ্যাঁ ওইটা আমি আনলাম বিকজ আমি একটা ডিভের মধ্যে আর একটা ডিভ রাখছি। আমি যদি এখন এই যে দেখেন, আমি যদি এটা হচ্ছে অ্যাবসলিউট না করে আমি যদি রিলেটিভ রাখি, দেখেন সে কোন দিকে চলে আসে, সে হচ্ছে আবার নতুন নিচে আরেকটা স্পেস ক্রিয়েট করছে, দেখতে পাচ্ছেন এই যে লাল বর্ডারটা। হ্যাঁ ও হচ্ছে ভিতরে নাই, মানে নতুন নিউ লাইন ক্রিয়েট করে আবার নিচের দিকে চলে আসছে। জি এবার বুঝতে পারছি। জি এইজন্য বলতেছিলাম যে একটু প্র্যাকটিস করবেন, মানে করলে দেখা যাচ্ছে খুব ভালো মতো আর কি বুঝতে পারবেন।
আচ্ছা, কোড সাদ্দাম, আপনি কোড লিখতে পেরেছেন? না ম্যাডাম, কোডটা লিখতে পারিনি এখন উপর থেকে। আচ্ছা ঠিক আছে সাদ্দাম, আপনি দেখেন, আমি হচ্ছে যে এই যে রাখলাম জি এভাবে। এ পর্যন্ত। জি জি যারা হচ্ছে ছিলেন না তারা আপনারা কোড আমার সাথে সাথেই করেন, লেখেন। অনেক সময় দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল ক্রিয়েট না করা হয়, মুছে আবার করে ফেলতে পারি, তখন আবার কোডটা হারিয়ে যেতে পারে আপনাদের। এজন্য বলছি আমার সাথে সাথে কোড করেন। হুম। আমি রেখে দিচ্ছি, যদি স্ক্রল করার প্রয়োজন হয় তখন স্ক্রল করব, আমাকে জাস্ট নোটিফাই করবেন, আমি হচ্ছে করব। ঠিক আছে ম্যাডাম, লিখে আমি নক করতেছি। জি অবশ্যই, সবাই। আচ্ছা, অলরেডি আমরা 1 ঘন্টা ক্লাস নিলাম। আমাদের রুলস অনুযায়ী হচ্ছে 1 ঘন্টা পরে একটা প্র্যাকটিস সেশন থাকে, তো এটাকে আমরা বাকি 30 to 45 মিনিটসের একটা প্র্যাকটিস সেশন হিসাবে কাউন্ট করে নিই। তাহলে সবাই আপনারা প্র্যাকটিস করেন এটা, এবং এরপরে আমরা স্ক্রিন শেয়ার দিয়ে দিই, ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট করবো, যেরকম আমরা প্রতিদিন কন্ট্যাক্ট করার ট্রাই করি এভাবে। কি বলেন? সবাই আপনারা করেন, করে হচ্ছে যে আমাদের হ্যাঁ দেখাবেন। জি ইব্রাহিম, আপনি হ্যান্ড রেজ করেছেন, কি বলবেন বলেন। শুভ কুমার দাস হ্যান্ড রেজ করেছেন, কি বলতে চান বলে ফেলেন। হ্যাঁ জি একজন একজন করে বলেন প্লিজ। জি, আমি বলতেছিলাম আমার এখানে তো সকাল থেকে কারেন্ট নাই, আমি মোবাইলেই ক্লাস করতেছিলাম, তো আমি তো মানে আর কি প্র্যাকটিসটা দেখাতে পারবো না। শুভ, এরকম কি আপনার প্রতিদিন হবে নাকি অনলি আজকে? আজকে আমাদের এই ডিভিশন 2 মানে আমাদের ইলেকট্রিসিটি ডিভিশন 2 এর লাইন পুরোটাই সকাল থেকে অফ আজকে। আচ্ছা, আপনি আমাদের রেকর্ডিংটা সম্পূর্ণ তাহলে দেখে নেবেন আবার, যেহেতু পেজে গেলেই পেয়ে যাবেন, শুরু থেকে আজকে আমরা শেয়ার করেছি। আর ঠিক আছে, কোনো প্রবলেম হলে বলবেন, প্রতিদিন কিন্তু এরকম হওয়া যাবে না শুভ। আমাদের আজকে জাস্ট একটা দিনের জন্য আমি কনসিডার করছি আর কি। ঠিক আছে। জি ইব্রাহিম হ্যান্ড রেজ করেছিলেন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? Ma'am, it was a mistake. আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইব্রাহিম। হ্যালো ম্যাম, একটা কথা বলতাম। জি জি বলেন বলেন। আমরা তো নতুন ক্লাস করতেছি, মানে আজকে শুরু করলাম। আবির, জি আবির, আপনি প্রথমের দিকে হচ্ছে যে কি বলি, হয়েছে, হ্যাঁ যারা সবাই তাদেরকে আমি বলি, আমাদের গুগল ক্লাসরুমে কোড অলরেডি সাদ্দাম শেয়ার করেছে, আমি দেখেছি। আপনারা ওই কোডটা ব্যবহার করে আমাদের গুগল ক্লাসরুমে জয়েন করবেন। ওখানে ডে 1 থেকে শুরু করে সবগুলো ফাইল আপলোড করা আছে। আর অলরেডি 2 দিনের রেকর্ডিং আপনারা আমাদের এলইডিপি বগুড়ার ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর একটা রেকর্ডিং হচ্ছে আমাদের ক্লাসে দেওয়া আছে। আর বাকি কিছু রেকর্ডিং এর লেন্থ বড় হওয়ায় ইউটিউবে আমরা আপলোড করতে পারছি না, ওরা ট্রাই করছি। কিন্তু কথা হচ্ছে যে যতগুলো ফাইল করা আছে সবগুলোর নিচে কমেন্ট করে করে কোনটার কাজ কি সেগুলো সহ আমরা গুগল ক্লাসরুমে আমি আপলোড করেছি। তো আপনারা সবাই পাবেন, আপনারা বোঝা ট্রাই করেন। এবং কিছু ভিডিওস দেওয়া আছে গ্রুপে, লাইক সাবলাইম টেক্সটের প্যাকেজ ইনস্টল করা এন্ড দেন ইনস্টলেশন থেকে শুরু করে সবকিছু। যদি কারো কোনো সমস্যা হয়, ভিডিওস দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন, হয়ে আপনারা ওগুলো ট্রাই করেন। যদি না পারেন তারপরে আপনারা সবাই মিলে আলাদা আমার সাথে একটা সেশন করবেন, আমি হচ্ছে হোপফুলি আপনাদের সবাইকে আপনাদের সবার প্রবলেম সলভ করার ট্রাই করব। তো ওগুলা ক্লাস না করার জন্য এটা বুঝতে অনেক প্রবলেম হচ্ছে। তো আমরা তাইলে এখন এটা কেমনে করব, মানে আজকের ক্লাসটা? আচ্ছা, আমি যতটুকু করলাম, আমার সাথে সাথে কোড কি আপনি লিখছিলেন, তাও তো 100% না বুঝেন আপনি, 50 বা 60% অ্যাট লিস্ট বোঝার কথা। বুঝছি। হ্যাঁ, আপনি অতটুকু তাহলে বুঝেন তাও হবে। এই যে ডিভ হচ্ছে একটা এলিমেন্ট, লাইক এগুলা সব HTML এর এলিমেন্ট। আমি একটা ক্লাস ক্রিয়েট করছি, এগুলা ধরে ধরে হচ্ছে কল করলাম, এগুলা সব প্রপার্টি। আচ্ছা ঠিক আছে, একেবারে সিম্পল জিনিস, ভিতরের দিকে এখনো যায়নি, এত ভয় পাওয়ার কিছু নাই। আপনারা এখন আপনি বলতেছেন 60-70% অ্যাট লিস্ট বুঝতে পারছেন, তাই না আবির?
বুঝছি। জি আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারেন আজকের জন্য ঠিক আছে, সমস্যা নাই। আপনি প্রথমের ওই ক্লাসগুলো, ওই ফাইলসগুলো রিভিউ করেন, করার পরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা যারা নতুন আছেন সবাই মিলে কন্ট্যাক্ট করেন, করে আমাকে বলেন যে আমার হেল্প লাগবে, তখন আমি আলাদা একটা সেশনে বসবো আপনাদের সাথে। ক্লিয়ার? ঠিক আছে। জি আচ্ছা। তো ফাইলগুলো কোথায় পাবো এটা আরেকবার গুগল একটু বলেন। ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে কোড ব্যবহার করে গুগল ক্লাসরুমে জয়েন করবেন। গুগল ক্লাসরুমের লিংকটা কই? কোড কোড দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি অ্যাড আছেন আমি দেখেছি, আপনি ওখানে আমাদের লিংক দেওয়া আছে, তো ওখান থেকে দেখে নিন। লিংকটা, সরি লিংক না, মানে ক্লাস কোড দেওয়া আছে, ক্লাস কোড দিয়ে আপনি হচ্ছে রাইট সাইডে লাইক এই সাইডটাতে। ম্যাম জি বলেন। উপরের দিকে একটু স্ক্রল করেন। উপরে কিছু নাই? নিচের, আচ্ছা ম্যাম নিচের গুলো দেখতে পাচ্ছি না। জি জি আমি করছি। সরি, কত দূর? জি ম্যাম এখান থেকে থাক। আচ্ছা, এই যে ভিতরের কন্টেন্ট এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? জাস্ট নরমাল ছোট ছোট কন্টেন্ট লিখে রাখো, তাই হবে। এগুলো তুমি কন্টেন্ট এমনিতেও লিখিনি। হ্যাঁ আবির, তারপর আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার কার্সার যেখানে ওইদিকে দেখেন, এই জায়গায় হচ্ছে আপনি গুগল মানে classroom.google.com দিয়ে আপনি গুগলে সার্চ করবেন, তখন হচ্ছে আপনি গুগলের ক্লাসরুম পাবেন একটা। এইখানে আমি যেখানে কার্সার ঘোরাচ্ছি সেইখানে আপনি জয়েন নামে প্লাস একটা সাইন দেখতে পাবেন, ওইখানে আপনি ক্লিক করলে জয়েন দিয়ে, মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ক্লাস কোডটা দেওয়া আছে সিমিলার ওইরকম, মানে সেম কোডটা লিখে আপনি ক্লাসে জয়েন করবেন। বুঝতে পারছেন আবির? বুঝছি। আচ্ছা জি ওয়ালাইকুম আসসালাম, কি কথা বলবেন? ম্যাডাম আমি মান্না বলছি। জি জি মান্না বলেন। ম্যাডাম আমি যে প্র্যাকটিস, মান্না একটু জোরে কথা বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। ম্যাম বলতেছি আমার যে প্র্যাকটিস গুলো আছে আমি কি পরবর্তী দিনে হবে না, পরবর্তীতে বা আজকে রাতে বা একটা সময় করে সেন্ড করলে হবে না? মান্না একটু জোরে কথা বলেন প্লিজ, আপনার কথা একদমই শুনতে পাচ্ছি না আমি। হ্যালো, হ্যাঁ মান্না বলেন। শোনা যাচ্ছে? এখন একটু শুনতে পাচ্ছি, বলেন। ম্যাডাম বলতেছি যে আমার যে প্র্যাকটিস গুলো আছে আমি পরবর্তীতে রাতে বেলা দিলে হবে না, বা যে কোনো মুহূর্তে দিলে হবে না? মান্না ক্লাস টাইমে কাজ করে দিলেই তো ভালো হয়, তাই না? আমি তো এরপরে একটু ব্যস্ত থাকি, আপনাদের নিয়েই কাজ থাকে, মিটিং থাকে, আমার রিপোর্ট করতে হয় আমার সিনিয়রদের। আপনার তো বলছি আমাদের হ্যাঁ এক দুই দিন হচ্ছে আমি কনসিডার করতে পারি, বাট রেগুলার বেসিসে তো মান্না আমি কন্ট্রোল মানে লাইক সরি কনসিডার করতে পারবো না। গুগল ক্লাস কোডটা আমি পাচ্ছি না ম্যাডাম, মানে আমার গুগল পাওয়া যাচ্ছে না ক্লাস কোডটা, গুগল ক্লাস কোড হোয়াটসঅ্যাপে খুঁজলাম পাইলাম না। হোয়াটসঅ্যাপে স্ক্রল করলেই পাবেন, উপরের দিকে দেওয়া আছে। ম্যাম হ্যাঁ আরেকটু নিচের দিকে দেখতে চাচ্ছি। এই যে এক একটা করে ডিভ জাস্ট ক্রিয়েট করে। জি ম্যাম আপনি কয়টা ডিভ, হ্যাঁ ম্যাম থাক এখানেই থাক। আপনি কয়টা ডিভ ক্রিয়েট করছেন আমি জাস্ট এটাই দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ আমি মনে হয় 3টা ডিভ ক্রিয়েট করছি, একটা হচ্ছে ডিভের ভিতরে ডিভ আর একটা হচ্ছে এখানে ডিভ ক্রিয়েট করছি। এটা আমি লরেনটা এত বড় কিভাবে নিয়ে আসছেন? লরেন দিয়ে আপনি হচ্ছে 1000 দিবেন, দিয়ে ট্যাব দিবেন, হয়ে যাবে। আসছে? আসবে এগুলোকে কেটে দিয়ে নেই। আচ্ছা চেক হলো আর ট্যাম 1000 আসবে আসবে চলে আসছে। হ্যাঁ আপনি একসাথে যতগুলো নাম্বার দিয়ে ট্যাব দিবেন ততগুলো ওয়ার্ড, ডিফারেন্ট ওয়ার্ড নিয়ে আসবে। আচ্ছা কাজ হয়ে গেছে মনে হয় সাদ্দাম আপনার। ওটা মিস্টেকটা হচ্ছে না। স্টিকিটা হচ্ছে না কেন? ওটা টেস্ট করতেছি কেন হচ্ছে না। আচ্ছা দেখেন আপনি মনে হয় কোথাও কিছু ইয়ে করছেন স্টিকি। আপনি হচ্ছে সাদ্দাম আপনি হচ্ছে নিচে ইয়ে করেন, আপনার ওয়েব পেজটা যেন স্ক্রল করা লাগে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ অত বড় একটা ইয়ে নিয়ে আসেন, একটা প্যারাগ্রাফ দিয়ে দেন। টিটাকে 10,000 নিয়ে এসেছে। তারপরেও কি হচ্ছে না? তারপরে হচ্ছে না? না পাস মানে সাথে সাথে চলে যাচ্ছে, এই কারণে দেখতেছি কি লাগে। আচ্ছা, স্টিকি হচ্ছে আপনি স্ক্রল করলে আপনার সাথে সাথে নিচে নামবে, আপনি স্ক্রল আপ করলে আপনার সাথে সাথে উপরে নামবে। এটা অন্য ব্রাউজারটা একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি, এই যে একটু উপর নিচে করেন। এই যে এটা আমার হচ্ছে না, আমার একটু আসবেন? জি অবশ্যই। আপনি কি মনে হচ্ছে কোথাও ভুল হয়েছে। জি অবশ্যই আমি দেখব। আমি হচ্ছে তাহলে এখন স্ক্রিনটা ইয়া করি, স্টপ করি, আপনি হচ্ছে ইয়া করেন। করেন। আচ্ছা হচ্ছে একটা স্ক্রিনশট নেই। আচ্ছা নিউ নামে একজন ইউজার দেখতে পাচ্ছি, আপনি কে হচ্ছে একটু কথা বলেন তো। জি ম্যাম, আমি ইমরান। আমার স্ট্যাটিক না, জি জি স্টিকি। সাদ্দাম জি না, আমি স্ট্যাটিক জিনিস দান। ইমরান আমি একটু কথা বলছি আপনার সাথে। সাদ্দাম স্টিকি দেন। স্ট্যাটিক জিনিসটা খুব একটা চেঞ্জ হয় না, বুঝছেন? স্ট্যাটিকও একটা পজিশন, বাট আপনি ওই জাস্ট জি হয়েছে ওরা। হ্যাঁ হবে জানি। জি আচ্ছা শেয়ার অফ করেন। আচ্ছা আপনার কাজটা আমি দেখে নেই, আপনার কাজ কি হয়ে গেছে সাদ্দাম? হ্যাঁ হ্যাঁ এই যে আমি নিউ শেয়ার দিচ্ছি। দেখায়া দেন সম্পূর্ণ। ওটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনি একটু স্ক্রল আপ ডাউন করেন। হ্যাঁ ঠিক আছে সাদ্দাম, আপনি সব বুঝতে পারছেন তো না এই প্রপার্টিগুলো? জি 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 আচ্ছা ঠিক আছে সাদ্দাম, থ্যাংক ইউ। অফ করেন। আচ্ছা ইমরান কি কথা বলবেন বলেন, নাকি কে কথা বলছিলেন বলেন? জি ওই নিউটা আমার অ্যাকচুয়ালি আমি ডেস্কটপ আরেকটাতে ট্রাই করছিলাম আর কি। আচ্ছা হ্যাঁ বলেন। ও ঠিক আছে। আচ্ছা বাকিদের যাদের কাজ হয়ে গেছে আপনারা হচ্ছে এক এক করে দেখান, তারপরে হচ্ছে আমরা নতুন টপিকে যাব। ম্যাম আমার হয়ে গেছে। কে স্ক্রিন শেয়ার করা যান। লিখন একটু স্ক্রল আপ ডাউন করেন, স্ক্রল ডাউন। আপনার স্টিকি আচ্ছা এখানে তিথি হ্যাঁ বলো। তিথি একটু ইন্টারাপ্ট করি, আমার একটা মিটিং আছে, আমি একটু বের হইতে হবে আমাকে। তিথি জি যান। আর কোনো সমস্যা হলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি চলে আসবো। হ্যাঁ জি অবশ্যই। আচ্ছা লিখন আপনি সব বুঝতে পারছেন? আচ্ছা আপনাদের যাদের কাজ হয়েছে সাদ্দাম এন্ড লিখন, আপনাদেরকে একটা কথা বলি। আপনাদেরকে যদি আমি এখন বলি, আপনারা এই যে পেজের এই সাইডে একটা ইয়ে থাকবে, আমার কার্সার দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা আপনি শেয়ার করেন। মানে যাদের হোমওয়ার্ক মানে সরি প্র্যাকটিস হয়ে গেছে তাদেরকে বলতেছি, আমি এখন আমার ওয়েব পেজটাই দেখাই। ওয়েব পেজ কি দেখতে পাচ্ছেন? না ম্যাডাম। আচ্ছা নিউ শেয়ার। আপনাদেরকে এখন যদি আমি বলি, এই আমি স্টিকি দেখালাম, রিলেটিভ দেখালাম, অ্যাবসোলিউট দেখালাম। এখন যদি বলি আমি একটা জিনিস ফিক্সড রাখতে চাচ্ছি যে কোনো এক জায়গায়, লাইক স্টিকি হচ্ছে আমার সাথে সাথে যাচ্ছে, আমি চাচ্ছি যে ফিক্স থাকবে, এটা কি করতে পারবেন একটা জায়গায়? মানে এই স্টিকিটা না, নতুন আরেকটা ক্রিয়েট করে ধরেন যে কোনো এক জায়গায় আপনি ধরেন আপনি এখানেই ক্রিয়েট করলেন, ঠিক আছে? টোটালটা সিলেক্ট হয়ে গেছে তা না, জাস্ট আমার যেখানে আমার কার্সার ঘুরতেছে মানে লাইনের মাঝখানে আরেকটা ডিভিশন থাকবে, তাই তো? লাইনের মাঝখানে আরেকটা ডিভিশনের কথা বলতেছি না। এই শুনেন এই প্যারাগ্রাফটা থাকবে, আপনি আরেকটা ডিভ নেবেন, নিয়ে যা কিছু করবেন সেটা আপনার ইচ্ছা, বাট আমি চাচ্ছি ওর ভিতরে যে মেসেজটা থাকবে, ধরেন যে কোনো এক জায়গায় আপনি রাখলেন, সেটা হচ্ছে ফিক্সড থাকবে।
লাইক স্টিকি চলে ঠিক আছে আসছে ঠিক আমার আছে সাথে, ঠিক বাট ও আছে থাকবে পরে না। জানাচ্ছি। জি ওকে অবশ্যই দেখান, লিখন, আপনি চেষ্টা করবেন। ম্যাডাম করতেছি আমি। জি অবশ্যই। এই যে এইরকম যদি ডেমো দেখতে চান তো দেখাইলাম আর কি, ফিক্স থাকবে একদম। সামি কি অবস্থা? ম্যাম করতেছি। আচ্ছা হচ্ছে তোমার? জি ম্যাম হচ্ছে। আচ্ছা হোমওয়ার্ক দেখা যায়। ঋতু কি অবস্থা? করতেছি। আচ্ছা দেখাতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোডটা কি দেখা লাগবে কারোর? আমি কি কোডটা শেয়ার দিয়ে রাখবো? জি ম্যাম, কোডটা শেয়ার দিয়ে রাখেন। আচ্ছা হ্যালো। জি আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওখানে যে গুগল ক্লাসরুমে দেখলাম ওখানে ভিডিও ক্লাস শুধু একটা, আর দুইটা আর পাবেন সবগুলা ডক্স ফাইল আজকেরটা। দেখলাম। জি আমি ওই জন্য রেকর্ডিং এর বিষয়টা আগে ক্লিয়ার করে দিয়েছিলাম। ওখানে একটা আছে, আর এলইডিপি বগুড়ার পেজে আজকের রেকর্ডিংটা পেয়ে যাবেন। এর আগে আরেকটা দিন আমরা লাইভ ক্লাস করেছি, সেই রেকর্ডিংটাও পাবেন। গেল 3টা, আজকে হচ্ছে 7 নাম্বার ক্লাস। আর আর কয়টা রেকর্ডিং হচ্ছে আমাদের কাছে আছে, ওগুলো হচ্ছে ইউটিউবে দেওয়ার কথা, কিন্তু ইউটিউবের নতুন অ্যাকাউন্টের কিছু রুলস এর কারণে আমরা ইউটিউবে লেন্দি ভিডিও আপলোড করতে পারছি না, ওটা সেটিং চলছে। ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা হইছে সাদ্দাম? হ্যাঁ আমি দেখতেছি, আপনি শেয়ার দেন আমি দেখছি। হ্যাঁ বাকি আমি বললাম ফাইলস গুলো দেখেন, ঠিক আছে? আবি ম্যাডাম এই যে এটা এই বর্ডারটা দেখি দেখতে এই পাচ্ছেন কি বর্ডার। শেয়ার? হ্যাঁ আপনি হচ্ছে এই যে ইয়ে করেন। উপরেও তবে নিচে। ও হ্যাঁ ঠিক আছে সাদ্দাম, ঠিক আছে। এটাই তো চাইছিলেন না? দেখি দাঁড়ান, এই দাঁড়ান, এটা তো স্টিকের কাজ করতেছ না সাদ্দাম? না 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 এই যে দেন স্টিকের নিচে দিয়ে চলে যাবে। এই সাদা মোশন লেখা এটা না কিন্তু, হ্যাঁ ওর নিচেটা এই যে এটা। কিন্তু আপনি নিচে স্ক্রল করলে আপনার ওই ইয়েটা আসতেছে না কেন? কি মানে ফিক্স যেটা সেটা থাকছে না কেন? ও এটা কি পজিশন আর স্টিকের মতো ফিক্স থাকবে? না না না, বলে ও হচ্ছে এক জায়গায় থাকবে, ফিক্স থাকবে একদম। এ তো ফিক্সডই আছে না ম্যাডাম, এই দুই লেয়ারের মাঝখানেই থাকবে। আচ্ছা আর একটু ইয়ে করেন সাদ্দাম, ওই উইডথ একটু কমায় দেন, উইডথটা কমায় দিয়ে যে কোনো এক সাইডে করেন, মানে টোটালটা জায়গা ক্যাপচার করে ফেলছে তো, আপনি উইডথটা কমায় দিয়ে আমি কন্টেন্ট কিছুই করি নাই, শুধুমাত্র বর্ডার দিয়ে দিছি। বর্ডার দিছেন আর পজিশন ফিক্স করে দেন, তারপরে দেখেন সব হবে। বর্ডারের আপনি উইডথ কমায় দেন। পজিশন কি ব্লক করে দেব? পজিশন ব্লক করবেন না, আপনি পজিশনটা দিবেন ফিক্সড, বলেই তো দিলাম, তাইলে আর কি হইলো? আমি স্ক্রিন শেয়ার দেবো। দাঁড়ান, কে দিবেন স্ক্রিন শেয়ার? আমি ওই যে কাকে যেন প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, আবিরকে। আবির আমি বললাম যে আমার সাদ্দাম আপনার ইয়েটা বন্ধ করেন, স্ক্রিন শেয়ারটা অফ করেন, কে যেন স্ক্রিন শেয়ার দিবে সেই স্ক্রিন শেয়ার দিক। হ্যাঁ আমি কথা বলি। আমি বলছিলাম হচ্ছে আবির আপনি ফাইলস গুলো সব দেখবেন, দেখার পরে হচ্ছে কমেন্ট আকারে সব ফাইলগুলো দেওয়া আছে, আপনি যদি বুঝতে না পারেন এই জন্য বলছি যে তখন আরেকটা সেশনে নতুনদেরকে নিয়ে আবার বসবো আমি, তারপরে আপনাদের কোয়েরিগুলো আমি সলভ করব, ঠিক আছে? বাট আপনারা ফাইলস গুলো দেখেন, যেহেতু আমি নিচে কমেন্ট করে দিছি যে কোনটার কাজ কি আসলে, তারপর আবার যখন প্র্যাকটিস করবেন তখন হচ্ছে, আর এমনি আজকে ক্লাসটা যেহেতু করছেন একটু হলেও আপনি বুঝতে পারছেন কিছু, রাইট? তো আমার মনে হয় যে অনেকটাই বুঝতে পারবেন, যে 10% আপনার ল্যাকিংস থাকবে আশা করি কিছু কিছু কোয়েশ্চেন আনসারের মাধ্যমে সব ঠিকঠাক হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। জি কে দিছেন স্ক্রিন শেয়ার লিখুন। হ্যাঁ ম্যাম আমি স্ক্রিন শেয়ার দিছি। স্ক্রল ডাউন করেন তো।
ডাউন মানে নিচের দিকে ইয়ে করেন। হ্যাঁ ম্যাডাম নিচের দিকেই তো বললাম। কই হচ্ছে না তো। পজিশন তো ফিক্সড করে দেওয়া আছে। আমি আচ্ছা লিখুন ওই যে আপনি লেফট থেকে রাইটে নিয়ে আসেন, আপনার এই পজিশনটা লেফট থেকে রাইটে নিয়ে আসেন। লেফট থেকে রাইটে? হ্যাঁ রাইটে নিয়ে আসেন, তারপরে হচ্ছে টপ ছাড়া বটম করে দেন। আপনি যদি আপনার পেজে ব্যবহার করেন অবভিয়াসলি নিচের দিকে একটা কোনায় এই ধরনের কোন একটা মেসেজ দিবেন, রাইট? হ্যাঁ হ্যাঁ ওটা এখনই ট্রাই করে ফেলেন, ট্রাই করে আবার দেখান। আচ্ছা বাকিরা আর কাউকে দেখাবেন? বাকিরা আর কেউ দেখাতে চান? মান্না মন্ডল ম্যাম আপনি হ্যান্ড দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ দেখি উপরের দিকে স্ক্রল করেন তো একটু। আসলে আমি লরেমের ওটা কম নিচ্ছি তো প্যারাগ্রাফে। না না দাঁড়ান শোনেন আপনি একটু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক কাজ করতেছে কিনা ওটা আমি বুঝতে পারলেই হবে। কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম আসলে ফিক্সড হিসেবে কি বুঝছেন আমি বুঝতেছি না বিষয়টা। বুঝতেছেন না বিষয়টা? আচ্ছা ঠিক আছে আপনি করে দেখান তো মানে একটু। দাঁড়ান দাঁড়ান আমি দেখাচ্ছি। ইয়ে করেন কি বলে স্ক্রিন শেয়ার অফ করেন, লিখুন। মান্না আপনি কিছু বলতে চাইছিলেন, হ্যান্ড রেজ করছেন, কি বলবেন বলেন। আচ্ছা কিছু বলবেন না মনে হয়, আমি দেখি। কোথায়? আচ্ছা এখানে হচ্ছে ধরেন পজিশন আমি একটা ক্লাস নিচ্ছি ফিক্সড করা, দেন উপরে ফিক্সড পজিশন দিয়ে দিলাম, দেন আমি এখানে হচ্ছে এই যে দেখেন আমার ফিক্সড জিনিসটা কি দেখে বুঝতে পারতেছেন এখন? আপনার ওয়েব পেজ দেখা যাচ্ছে না। মানে কি সুন্দর ভালো জিনিস। এই যে দেখেন কোনটা অ্যানাদারটা ম্যাডাম? এই যে না এই যে লালটা ফিক্সড, এই যে লালটা লাল কই সাউন্ড বা লাল কই? এই যে ও নিচে জি এই যে দেখেন, ও এই যে দেখেন আচ্ছা একটা জায়গায় ফিক্সড আছে, কিন্তু আপনি যদি আপনার ব্লগে হ্যাঁ, কোনো বুঝতে কিছু পারছি। দেখেন, হ্যাঁ দেখেন আপনি যেখানেই যান না কেন সে হচ্ছে কিন্তু একেবারে ফিক্সড, বুঝতে পারছেন? জি জি হ্যাঁ ঠিক আছে। আমি তো কোড দেখাই দিলাম, বাকিরা করেন, করে হচ্ছে ইয়ে করেন আমাকে দেখান। কার কার কাজ কত দূর কি আমাকে একটু জানাতে হবে, বলেন। আশিক তোমার কি হয়েছে? হয়েছে ম্যাডাম। দেখাও। ঠিক আছে। সরি ঋতুর কাজ কত দূর আমি দেখবো, অনেকেই তো মানে কোড তো অনেকক্ষণ আগে লেখা শেষ। না হচ্ছে হচ্ছে এখন, এটা হচ্ছে স্ট্যাটিক। আচ্ছা ফিক্সডটা দেখাবো কই না আশিক? জি ম্যাডাম। ফিক্সডটা কই? এই তো ম্যাডাম দিস ইজ প্যারাগ্রাফ। আচ্ছা স্ট্যাটিকটা কই তাহলে? স্টিকিটা আমার হচ্ছে না ম্যাডাম। স্টিকিটা হচ্ছে না তো বলতে হবে না, না হলে ট্রাই করলাম কয়েকবার। আচ্ছা কি সমস্যা? স্টিকিটা সাদ্দাম যেমন স্ট্যাটিক লিখে রাখছিল, সাদ্দামের একটু না সমস্যা আমি স্টিকি দিছি। দিয়ে দেখেন কোনো এক জায়গায় মনে হয় সিনট্যাক্সে ভুল করেছেন। আমি আমার কোডটা আবার ওপেন করি, ভালো করে চেক করে দেখেন। আচ্ছা ঋতুর কাজ কত দূর? ম্যাম দেখাবো? হ্যাঁ দেখাও। ম্যাম দেখেন আউটপুট দেখাও ঋতু। এদিকে, হ্যাঁ এদিকে একটু সমস্যা হচ্ছে এখানে। কোথায় 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 সমস্যা? এই যে something এ রেখেছি।
কার্সর হাইটের ওয়েটটার মনে হয় সমস্যা, কোথায় কোথায় কমাতে বাড়াতে হবে। এই যে এদিকে ম্যাম দেখতে পাচ্ছেন না? ওয়েব পেজ দেখতে পাচ্ছি না, যদি ওয়েব পেজ দেখায় থাকো নিউ শেয়ার করে তারপরে আবার দেখাও। তোমার কোড দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা বাকিদের বলি, মানে সবারই অ্যাসাইনমেন্টের কি অবস্থা? সাদ্দাম অ্যাসাইনমেন্ট জমা করছে, তারপর বাকিদের কি অবস্থা অ্যাসাইনমেন্টের? আপনারা কি পারবেন নাকি কালকের ক্লাসে এসে একসাথে সলভ করব সবাই মিলে? ম্যাম দেখতে পাচ্ছেন কি? না তোমার ইয়ে দেখা যাচ্ছে না, আমি আউটপুট দেখতে পাচ্ছি না, মানে আমি ব্রাউজার দেখতে পাচ্ছি না। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন? নিউ শেয়ার করো ঋতু। দিলাম তো, হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। কোড দেখা যাচ্ছে শুধুমাত্র। নিউ শেয়ার দিয়ে আমি বললাম তোমার ব্রাউজারটা দেখাও আমাকে। হ্যাঁ দেখাচ্ছি তো। দেখা যাচ্ছে না, কেউ কি দেখতে পাচ্ছে না? আমি তো সাবলাইম টেক্সট দেখতে পাচ্ছি তোমার। না ম্যাডাম, সাবলাইম টেক্সট দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ এবার আসছে। এই যে এদিকে সমস্যা হচ্ছে, হাইটার হাইটটা একটু কি করে দাও, হাইট উইথ কমায় বাড়ায় দাও। আচ্ছা দেখি নিচের কন্টেন্ট একটু কমায় দাও। নিচের বলতে পি পি এখানে ডিভের ভিতরে সব ঠিক আছে, এখানে ঠিক আছে। হ্যাঁ ইয়ে করো, কি বলে নিজে নিজে হচ্ছে হাই উইথ এই, আচ্ছা আমার কার্সর তো দেখতে পাবা না। হ্যাঁ সবগুলারই ডিভের যে ডট রিলেশন, যে মানে রেল 1 যে ক্লাসটা, সেটার কিছু করার দরকার নেই। AB1 এর ওইটারও কিছু করার দরকার নেই। স্টিকির হাইট ওয়েট এন্ড পজিশন, স্টিকি দেখি আমি একটু ওখানে কি দেখি কি হলো। স্টিকি টপটা হচ্ছে 0 দাও। স্টিকি টপটা এইভাবে দিয়ে চেঞ্জ ভ্যালু গুলা চেঞ্জ করে করে বারবার দেখো। আচ্ছা ঠিক আছে। 0 পিক্সেল দিতে হবে না, 0 দিলে জাস্ট সেমিকোলন দিয়ে দিবে, পিক্সেল দেওয়ার দরকার নেই। হ্যাঁ এইরকম এভাবে করে করে চেঞ্জ করে করে দেখো। আচ্ছা এভাবে হচ্ছে যে করে করে চেঞ্জ। তাহলে করব, বুঝলাম না। স্টপ শেয়ার দেব? হ্যাঁ তুমি হচ্ছে আরেকবার ট্রাই করো, করে না হলে তারপর আবার আমাকে বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কে হোমওয়ার্ক দেখাতে চাও? আরমান। জি ম্যাডাম। হইছে আপনার? হচ্ছে ম্যাডাম একটু। আচ্ছা তো একটু তাড়াতাড়ি করতে হবে। আর এইদিকে আছে হচ্ছে তোহা, আপনার কি কাজ হয়েছে? জি ম্যাম দেখাবো? জি জি দেখান, আমি তো বলছি যা শেষ হয়ে যাবে সবাই আমরা তাড়াতাড়ি দেখান, তারপর আবার নতুন টপিকে যাব। আউটপুট দেখান। আচ্ছা এইভাবে একটা হ্যাঁ পূর্বের আরেকটা আমি দেখাচ্ছি, দেখান। আরেকটা দেখাচ্ছি। দ্বিতীয়টা ওই দ্বিতীয়টা রিলেট করেন পেজ। হ্যাঁ আচ্ছা শুনেন, আপনার হচ্ছে আর হ্যাঁ আমি দেখছি, এখন দেখছি। একবারে দেখাই, পুরোটা দেখাই ম্যাম। কথা হচ্ছে যে আপনি একটু কন্টেন্ট বেশি দেন তো। হ্যাঁ কন্টেন্ট দিলে আপনি যদি স্ক্রলটা করেন তাহলে ডিফারেন্সটা আর কি বোঝা যাবে, বুঝছেন? আর ওই যে পজিশন ফিক্স যেটা, ওইটা একটু ট্রাই করেন। কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম, অলরেডি 2 জন করে ফেলেছে। ম্যাম এখন সবগুলো একসঙ্গে
এই যে টিকে হচ্ছে ম্যাম, এই যে দাঁড়ান, একটু স্ক্রল আপ ডাউন করেন। জি এই তো। হ্যাঁ, স্টিকিটা ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে ফিক্সডটা একটু ট্রাই করেন তো। হ্যাঁ, আর এগুলো উপরের গুলো সব একসঙ্গে দেখালাম। জি আচ্ছা ঠিক আছে তো। দেখলাম আপনার কাজ। আপনি হচ্ছে একটু ফিক্সডটা ট্রাই করেন, করে হচ্ছে আমাকে জানান। ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিরা যারা কাজ করে ফেলছেন অলরেডি, আমাকে একটু কাজটা দেখান। ম্যাডাম জি বলেন সাদ্দাম। এই এখন কি হয়েছে দেখেন তো, এই যে এটা চৌকো যে কারণ বক্সটা, আপনি একটু স্ক্রল আপ ডাউন ভালো করে করেন, আমি একটু দেখে ডিফারেন্সটা বুঝি। এক জায়গায় আছে না? এক জায়গায় আছে কিন্তু সব জায়গায় আছে না শুনেন, মানে উপরে সব জায়গায় নাই থাকতেছে, কিন্তু। নিচে নিচেও থাকতেছে। হ্যাঁ, নিচে নিয়ে গেলেও, কারণ ও হচ্ছে ফিক্সড আছে। মানে আমি বললাম যে এক জায়গায় বলতে মানে ফিক্সড, ওইটা আপনি ওর যে পজিশনটা আপনি ফিক্সড করে দিবেন, ও হচ্ছে ওর ফিক্সড পজিশনে আছে একদম এক জায়গায়। হ্যাঁ দেখেন, আপনি পেজে স্ক্রল মানে করেন, সব সময় শো করবে। হ্যাঁ সব সময় শো করবে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। লাইক যখন ওই ব্রাউজার কখনো কখনো কোনো ইয়েতে গেলে, আপনারা যখন ওয়েবে দেখা যাচ্ছে বিভিন্ন পেজ ভিজিট করেন, তখন কিন্তু দেখবেন একটা হচ্ছে ডায়লগ বক্সে এরকম একটা মেসেজ কিন্তু দিয়ে দেয় আপনাকে। আপনি স্ক্রল করতে থাকেন, যাই করেন, ওই স্টিকির মতো একটা দেখা যাচ্ছে, স্ক্রল করলে নিচের দিকে, সে নিচের দিকে যাইতে থাকে। বা একটা দেখা যাচ্ছে জাস্ট এইরকম ফিক্সড। মানে এইগুলা হচ্ছে এই এলিমেন্ট গুলো প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি গুলো ব্যবহার করে। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। জি আচ্ছা। আচ্ছা বাকিদের কাছে আমি, তোমার কাজ হয়েছে? আচ্ছা নতুন সামি, তোমার কাজ যদি হয়ে থাকে তাহলে স্ক্রিন শেয়ার করো, কাজ দেখতে চাই। ম্যাডাম আমি করব। কে কে করবেন স্ক্রিন শেয়ার? আচ্ছা আমি স্টপ করি। ম্যাম হইছে ম্যাম, দেখাবো? হ্যাঁ করেন। আর মানে স্ক্রিন শেয়ার করবেন? জি ম্যাডাম। সরি। আচ্ছা তো স্ক্রল ডাউন করেন, দেখি। আর একটু ডাউন করেন। আচ্ছা ঠিক আছে। সবাই আপনারা একটু ফিক্সডটা ট্রাই করেন। যাদের হোমওয়ার্ক অলরেডি হয়ে গেছে তারা আপনারা সবাই একটু ফিক্সডটা ট্রাই করেন। ফিক্সটা ম্যাডাম করছি কিন্তু আসতেছে না। একটু ভালো করে ট্রাই করেন। আচ্ছা ম্যাডাম। ভালো করে ট্রাই করেন, অলরেডি হয়েছে অনেক জনের। ট্রাই করেন ভালো করে। না পারলে তো আমি বলে দিব, সমস্যা নেই। ম্যাম দেখাবো? হ্যাঁ দেখান। আপনি সামি দেখাও। আর আরমান আপনি হচ্ছে ইয়ে করেন। আর নতুন যারা, তারা আপনারা কি অবস্থা, আপনারা একটু কথা বলেন, আমার সাথে একটু কমিউনিকেট করেন। জি ম্যাম এই তো। হ্যাঁ আসো তো দেখি। আচ্ছা ঠিক আছে, স্টিকিটা ফিক্সড কোনটা? ম্যাম স্টিকি হইছে ম্যাম, ফিক্সড আছে নিচে ডান পাশে। আচ্ছা আমি দেখি কই নিচে। আচ্ছা ওই যে কি বলে, সবুজ একটা। জি ম্যাম। আচ্ছা এখানে। আচ্ছা এই জন্য সাদ্দাম আপনি দেখতে পাচ্ছিলেন না নিচের দিকে। এখানে আসলে স্ক্রিন শেয়ার দিলে সম্পূর্ণটা আসে না। ম্যাম স্টপ করব? হ্যাঁ ঠিক আছে, সামি স্টপ করো। সব তো ঠিকঠাক আছে না? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নতুনরা যারা আছেন তারা আপনারা একটু কমিউনিকেট করেন আমার সাথে। আপনাদের কি অবস্থা আমাকে একটু বলেন। আপনারা কি কোড করছেন নাকি আমার সাথে? নাজিয়াত খাতুন কথা বলেন। জি ম্যাম। জি অ্যাকচুয়ালি আমি মাত্র জয়েন করলাম, আমি বুঝতেছি না আচ্ছা ঠিক আছে নাজিয়াত, আপনি আমাদের গুগল ক্লাসরুমে জয়েন হয়ে যাবেন কোড ব্যবহার করে, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দেওয়া আছে। দেন ওখান থেকে ফাইলগুলো দেখে নিজের একটু প্র্যাকটিস করবেন।
ভিডিওস দেওয়া আছে, দেখে নেবেন, না বুঝলে সেশনে বসবো আমরা, বারবার করে বলছি। আর ওকে ম্যাম। আচ্ছা, আর এমনি নতুনদের মধ্যে কেউ কি আপনারা টাস্ক করেছেন, আমার সাথে সাথে কোড করেছেন? ম্যাম আমার কারেন্ট চলে গেছিল, আমি ছিলাম না, তো আমি কমপ্লিট করছি ম্যাম, আমি নতুন। আচ্ছা, একটু দেখান স্ক্রিন শেয়ার দিয়ে তাহলে। ওকে। সরি। আচ্ছা, একটু আউটপুটটা দেখান। আচ্ছা, আউটপুটের স্ক্রিনটাতে সুইচ করব কিভাবে? স্ক্রিন শেয়ারে, জুমে। আমার আউটপুট জুমে কি দেখা আউটপুট যাচ্ছে? নিউ শেয়ার করেন, নিউ শেয়ার করেন। নিউ শেয়ার করে আপনার ওই ব্রাউজারটা, পেজটা সিলেক্ট করে দেন, তাই হবে। সরি। হ্যাঁ, এটা ছিল আমার আউটপুট। বেশি একটু স্ক্রল আপ ডাউন। গ্রিন বক্সটা এটা হচ্ছে যে অ্যাবসলিউট পজিশনে দিয়েছিলাম, হ্যাঁ। আর এটা স্টিকি বক্স। আচ্ছা, দেখি স্টিকি একটু ভালো, আচ্ছা ঠিক আছে, এটা স্টিকি বক্স, আর এখানে নিচে এটা ফিক্সড। হ্যাঁ, লাল ইয়েলো বর্ডার যেটা দেখছি এটা ফিক্সড। হ্যাঁ, ইয়েলো বর্ডার যেটা, এটা ফিক্সড। আচ্ছা, আপনি এখন যতটুকু করছেন ইব্রাহিম ততটুকু বুঝতে পারছেন তো আসলে কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইব্রাহিম, আচ্ছা থ্যাংক ইউ। ম্যাম ফিক্সড আর স্টিকি এর ডিফারেন্সটা কোথায়? দুটোই তো ম্যাম সেম কাজ করে। কে কোথায়? দুইটা কোথায় সেম কাজ করলো? ম্যাম স্টিকি তো ম্যাম ওই তো স্ক্রিনে তো এভাবে স্টিক হয়ে থাকে, ফিক্সড ও ম্যাম পজিশন ফিক্সড হয়ে থাকে। ম্যাম ডিফারেন্সটা কোথায়? স্টিকি যেটা, আমার স্ক্রিন শেয়ার অফ করব? হ্যাঁ করেন, করে দেন। স্টিকি যে ফিক্সড হচ্ছে লাইক একেবারে পেজের শুরু থেকে থাকে, হ্যাঁ। স্টিকি আর অবভিয়াসলি আমি যদি আমার পেজটা শেয়ার করি দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি কি করলাম, এখানে হচ্ছে একটা ফিক্সড দেখতে পাচ্ছি, আর এখানে আমার হচ্ছে একটা স্টিকি এলিমেন্ট আছে। স্টিকি এলিমেন্ট আমি এখান থেকে ওকে যখন করতে বলছি, দেখা যাচ্ছে না ম্যাডাম, সমস্যা বারবার শেয়ার করতে হয়, ঠিক আছে। এখানে হচ্ছে আমার স্টিকি এলিমেন্ট, ঠিক আছে। আপনি একেবারে আপনার স্টিকি এলিমেন্টটা এখানে আপনি হচ্ছে লাইক হাইট, মার্জিন যা কিছু করার দরকার করে আপনি সেট করে দিয়েছেন, এখান থেকে সে হচ্ছে কাজ করতেছে, দেন আপনি করলে যাচ্ছে। কিন্তু আপনি যখন ফিক্সড করতেছেন আপনার পেজের শুরুতেই দেখা যাচ্ছে ওই জিনিসটা, আপনি যতই আপনি নিচের দিকে রাখেন না কেন সে ওই নিচের দিকে ওই একটা জায়গায় পজিশনেই থাকতেছে ফিক্সডটা। স্ট্যাটিক যেমন আপনার সাথে সাথে চলে যাচ্ছে, দুইটা সর্ট অফ দেখতে সেম লাগতেছে কিন্তু একটু কিন্তু ডিফারেন্স মানে ভিজিবল আছে, কিন্তু বুঝা নাই না ভালো মতো? জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। ফিক্সড তো ম্যাম একবারে ফিক্সড, আর স্টিকি হচ্ছে ম্যাম যখন আমি ওটা দেখবো তারপর থেকে স্টিক হয়ে থাকবে স্ক্রিনে। হ্যাঁ, মানে আপনি ম্যাম আমি এখানে একটু অ্যাড করতে চাই, আমি যেটা জি অবশ্যই স্টিকি যেটা, সেটা হচ্ছে আমি যখন স্ক্রল করি তখন এই জিনিসটা ফিক্স হয়, মানে ফিক্স পজিশনে যায়, তার আগে ও তার আগের পজিশনেই থাকে, আর ফিক্স তো অলওয়েজ ফিক্স। ওই যে আমি বলতেছিলাম আপনি স্ক্রল করলে হচ্ছে স্ক্রল করলে আপনি নিচের দিকে যাবে, আপনি উপরের দিকে গেলে ওর পজিশন যতটুকু ততটুকু পর্যন্ত সে যাবে আর কি। আর ফিক্স তো এমনি ফিক্স, ঠিক আছে। এরকম স্টিকি কি জিনিস ছায়া বলতে পারেন এরকম। আচ্ছা ঠিক আছে, কি কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, সবারই ম্যাডাম অন্য স্যাররা কি আজকে আসবে? অন্য স্যারদের আসলে কি স্যার বলে টিটু স্যার বললেন যে হ্যাঁ আসার কথা, এখন 3টা ব্যাচে একসাথে আসার কথা, কখন কোন সময় 10-15 মিনিটের জন্য আসে আসলে বলা যায় না, ঠিক আছে। এখন আর কতক্ষণ থাকবেন? আমি চলে যাব আসলে আজানের সময় হয়ে যাচ্ছে, আমি নিজেও রোজা আছি। আপনি আগেও তো একটু আগে বললেন যে আপনি রোজা আছেন। জি জি তাই বলছি। আচ্ছা সমস্যা নাই।
ক্লাসটা আজানের সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু মিউট করে আমি একটু আমার সিনিয়রদের সাথে কথা বলি। হ্যাঁ, তা ওনাদের সাথে আমি একটু জেনে আপনাদেরকে জানাই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। keyboard লাগবে। Windows 10 brand Windows 10 দিচ্ছে আপনি। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কথা বললাম, আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে ছেড়ে দেওয়ার জন্য। তাহলে ম্যাডাম আর কতক্ষণ ক্লাস করতে যাচ্ছেন? না, আমরা হচ্ছে আজকে আর নতুন কোনো টপিক ধরবো না। আমরা দেখেন কি বললেন, কে কি বললেন? ফিক্সটা একটু দেখান ম্যাডাম। এই যে এটা হচ্ছে ফিক্সের কোড আমার। আর আউটপুট দেখবেন নাকি কোড দেখবেন? কে কি দেখতে চাইলেন, আউটপুট নাকি কোড? আচ্ছা কোডই দেখবো। ঠিক আছে, আপনি কোডটা দেখেন। আচ্ছা বেশিক্ষণ আর রাখবো না, ছেড়ে দিব। আজকে যে কয়টা টপিক দেখলাম কাল আজকে সিএসএস এর আমাদের 3 নাম্বারটা ক্লাস ছিল। কালকে হচ্ছে আমরা আর 2টা কি 3টা এলিমেন্ট মনে হয় আমাদের ফ্লট একটা প্রপার্টি পড়া বাকি আছে, আর আমরা অপাসিটিটা দেখব। জাস্ট আর কিছু না, দেখে এই 2টা টপিক কালকে পড়ে আমরা হচ্ছে সিএসএস এর রিভিউ করে দিব। আপনারা তাহলে সিএসএস রিভিউ করার জন্য একটা টাইম পাচ্ছেন। আমি যদি বাই দিস টাইম আপনাদেরকে ছোট্ট একটা করে দেই, মানে একটা অ্যাসাইনমেন্ট দেই, ছোট জাস্ট একদম নরমাল একটা অ্যাসাইনমেন্ট, আপনারা কি করতে পারবেন যেহেতু কালকে 2টার সময় ক্লাস আছে? শিওর ম্যাম, দেন। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে তাহলে আমি আর বেশি কাজ দিব না, জাস্ট নরমাল একটা কাজ। আজকে ফার্স্ট সেশনে হোভারের কাজটা দেখিয়েছিলাম আমি, নরমাল জাস্ট একটা ওই এলিমেন্ট ব্যবহার করে নরমালি একটা করতে পারেন, এরকম একটা হচ্ছে ক্লাসরুমে আপডেট দিয়ে দিব, অবশ্যই আজানের পরে আর কি। ঠিক আছে, আপনারা একটু অ্যালার্ট থাকবেন, আমি ওখানে দিয়ে দিব। জাস্ট একটা নরমাল, তারপরেও বুঝাই দেই, অনেক সময় দেখা যাচ্ছে বলি আপনারা বুঝতে পারেন না, ইনস্ট্রাকশন বারবার জিজ্ঞেস করতে থাকেন। জাস্ট আমি চাচ্ছি যে একটা নরমাল আপনারা টেবিল ক্রিয়েট করবেন, ধরেন যে 5-6টা বা 7-8টা রো বা রাখলেন, রেখে হচ্ছে যে আপনি করলেন রো কলাম আপনি আপনার মতো ফিক্স করলেন। উপরের যে টোটাল লাইনটা হবে আপনার,
হ্যাঁ, যে রোটা উপরের যে রোটা আপনার, সেই রোটাতে আপনি একটা কালার করলেন বা নিচের গুলাতে আরেক ধরনের কালার থাকলো। দেন আমি যখন ওখানে কার্সার নিয়ে যাব অ্যাজ এ ইউজার, সে হচ্ছে চেঞ্জ মানে ইয়ে করবে, কালারটা চেঞ্জ করবে। ঠিক আছে, আমি হচ্ছে এই ধরনের একটা কিছু দিতে পারি যে আপনারা জাস্ট নর্মাল কিছু করবেন, বা আমি হচ্ছে একটা প্যারাগ্রাফ বললাম যে লেখেন, আমি ওর উপরে যখন মাউসটা নিয়ে যাব তখন আমি চাচ্ছি যে ও তার কালারটা চেঞ্জ করে দিবে। এই কাজটা কিভাবে করতে হবে বুঝতে পারছেন কি? মানে কঠিন লাগতেছে শুনে অনেক? নরমাল একদম। এটা একদম ইজি। জি ম্যাডাম পারবো। হ্যাঁ, আমি তো বলেই দিলাম আসলে কি ব্যবহার করবেন। তো যাই হোক, আমি এই জন্য বললাম বেশি কিছু দিব না, ছোট্ট একটা কাজ জাস্ট নিজেরা একটু প্র্যাকটিস করে দিবেন। আর কালকে 2-3টা জাস্ট প্রপার্টি দেখায় দেন, আমরা ওগুলা দেখে সিএস রিভিউ করে তারপর নতুন কিছু শুরু করব হোপফুলি। ম্যাম গুগল ক্লাসরুমের কোডটা যদি এখানে একটু শেয়ার করতেন তাহলে ভালো হতো। আচ্ছা দাঁড়ান, গুগল ক্লাসরুম। আচ্ছা, আপনি কি হোয়াটসঅ্যাপে নেই? ম্যাম আমার হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম। আমি হোয়াটসঅ্যাপে স্মার্টফোন সাদ্দাম কিছুক্ষণ আগে শেয়ার করছিল, আমি একটু দেখে তারপরে ইয়ে করতেছি। আচ্ছা ম্যাম, আমি কালেক্ট করে নিচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ারে কি স্ক্রিন ম্যাডাম দেখতে? হোমওয়ার্ক কি দিলেন ম্যাডাম আপনি? আচ্ছা, আপনি শুনেন নাই? আচ্ছা আপনি তো আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, লেখেন 5JS72TC, এটা হচ্ছে আমার কোড। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, বুঝতে পারছেন? 5JS72 এখানে চ্যাট চাপে শেয়ার বক্সে লিখে দিলেই হয়। পেয়ে গেছি। আচ্ছা, চ্যাটে মনে হয় লিখে দিচ্ছে নাকি অনেক। আচ্ছা ঠিক আছে, খুবই থ্যাংক ইউ রে, যে লিখছেন অনেক থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ সাদ্দাম, আপনাকে যেটা মানে ইয়ে বললাম, মানে আমি হোমওয়ার্কের কথা বললাম যে ধরেন একটা প্যারাগ্রাফ আপনি লিখলেন, হ্যাঁ, লিখে আমি চাচ্ছি যে আমি যখন ওখানে অ্যাজ এ স্ক্রিন ইউজার, আমি যখন ওখানে কার্সারটা নিয়ে যাব তখন ওর কালারটা চেঞ্জ হয়ে যাবে। বা একটা টেবিল ক্রিয়েট করলেন, ওই টেবিলের কোনো একটা ডেটাতে আমি যখন কার্সারটা নিয়ে যাব তখন তার নর্মাল কালার থেকে মানে তার নর্মাল যে কালার তার থেকে এমনি কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে যখন আমি কার্সার নিয়ে যাব তখন কালারটা চেঞ্জ হবে, সেটা চাচ্ছি আর কি। এইরকম কাজ করতে পারবেন কিনা বুঝতে পারছেন সাদ্দাম? ম্যাডাম হ্যাঁ বলেন সাদ্দাম। আমি খুব দুঃখিত ম্যাডাম, আমার আসলে ফোন আসছে বারবার, এই জন্য বাসাতে। আচ্ছা ঠিক আমি আছে, মোট কথা বলছিলাম ম্যাডাম, আরেকবার একটু বলবেন ম্যাডাম যে আমি আচ্ছা। মাউস নিয়ে গেলে কালার চেঞ্জ হবে, হ্যাঁ, মানে আপনি করা লাগবে? আপনারা আমি বললাম ছোট একটা কাজ, হ্যাঁ আপনি যেভাবে পারেন করেন আর কি। একটা টেবিল ক্রিয়েট করবেন, মানে লিংকের উপরে নাকি যে কোনো টেক্সটের উপরে? একটা টেক্সট একটা প্যারাগ্রাফ একটা রাখবেন, একটা টেবিল একটা রাখবেন। লিংকটা তো আমি এমনিতেও জানি, নিজেও করছি, তো সেটা বাদ গেল। আপনি হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করবেন, কিছু ডেটা রাখবেন, টেবিলের ফার্স্ট রো যেটা সেটার কালারটা একটু চেঞ্জ রাখবেন যেন একটু দেখে বোঝা যায়। দেন পরের ডেটাগুলো, মানে আমি যখনই টেবিলের ডেটার উপরে কার্সার নিয়ে যাব যেন সে তার নর্মাল কালার থেকে কালারটা চেঞ্জ করে। দেন সেম হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যখন আমি প্যারাগ্রাফের উপরে কোন একটা কন্টেন্টের উপরে কার্সার নিয়ে যাব তখন যেন কালারটা চেঞ্জ হয়। এইটুকু কাজ। হ্যাঁ, আর একটু বক্সগুলা, টেবিলের বক্সগুলা একটু সুন্দর করে দিয়েন, লাইক আউটসেট আর ইনসেট প্রপার্টিটা ব্যবহার করবেন, আউটসেট আর ইনসেট প্রপার্টি টেবিলে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর কারোর কোনো সমস্যা কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা আজকে শেষ করে দিই। আচ্ছা ম্যাম শেষ করেন। আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাডাম আজকে অ্যাটেন্ডেন্স নিলেন না? আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি আপডেট করব একটু পরে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এই জয় 10 কে, এটা এই জয় 1 কে আপনি একটু রেসপন্স করেন। বাকিরা চলে যান, বাকিরা চলে যান। বাকিরা চলে যান, অনেক ধন্যবাদ সবাইকে। জয় 1 আপনি কে? আপনার যার নাম স্ক্রিন নাম জয় 10 কে আপনি?
আচ্ছা, মিটিং অন করে রেখে চলে গেছো মনে হয়। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা।